শুরু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي رزقنا نعما لا تحصى ولا تعد ولا تنفد قد، ومن أهمها ذكرا نعمة العلم، فقد جعل في قلوبنا بعض علم الذي هو في الحقيقة نوره تبارك وتعالى. وصلوات الله تعالى وسلامه على نبينا الكريم الذي قال عن عزة العلماء: فضل العالم على العابد كفضلي على أدناكم، وكما جاءت الرواية عنه عليه الصلاة والسلام وعلى آله وصحبه أجمعين. أنا أرحبكم ترحيبا قلبيا أيها المعلمون والمعلمات الأعزاء، وأدعوكم إلى جلسة العلماء الأولى بتاريخ 17 من شهر أغسطس سنة 2025 الميلادي، وهذا بعد أذان صلاة المغرب. نحن نتذاكر اليوم أو نبحث عن المقدمة أو المقدمة على علوم العربية، أي تعريف علم العربية وأقسام علم العربية وغرض علم العربية وأهمية علم العربية، ثم الصرف ومكانته، النحو ومكانته. وهذه المذاكرة في الحقيقة مقدمة لبحوثنا لمذاكرتنا القادمة إن شاء الله سبحانه وتعالى. সম্মানিত ওলামা ইকরাম, আজকে আমি আপনাদের সামনে ইলমুল আরবিয়া সম্পর্কে কিছু আলোচনা করব, আরবি ব্যাকরণ সম্পর্কে কিছু কথা বলবো, আরবি ব্যাকরণের পরিচয়, আরবি ব্যাকরণের প্রকার, এর উদ্দেশ্য, এর গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ দুটি শাখা যেটি হলো আস-সরফ এবং আন-নাহু, ইলমুস সরফ এবং ইলমুন নাহু, এর সম্পর্কে কিছু কথা বলা। আরবি ব্যাকরণ অর্থাৎ আরবি ভাষার ব্যাকরণ বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এর নামকরণ করা হয়েছে। ইলমুল আরবিয়া কেউ বলেছেন উলুমুল আরবিয়া, আবার কেউ বলেছেন আল উলুমুল আরবিয়াতু, আবার কেউ বলেছেন উলুমুল লুগাতুল আরবিয়া, আবার কোথাও কোথাও পেয়েছি আমি কাওয়াইদুল লুগাতুল আরবিয়া। আমি যে নামই বলি না কেন, মূল উদ্দেশ্য হলো আরবি ভাষার ব্যাকরণ। ইলমুল আরবিয়া মূলত ইলমুল লুগাতুল আরবিয়া, উলুমুল আরবিয়া এটা মূলত উলুমুল লুগাতুল আরবিয়া, আর আলুমুল আরবিয়া তো আছেই। আমি চলে যাচ্ছি প্রথমেই এর তারিফ বা সংজ্ঞার দিকে। নিজে থেকে কিছু বলতে চাচ্ছি না, আমি বিভিন্ন জন যে কথাগুলি লিখেছেন সেগুলি পড়ে আপনাদের শোনাচ্ছি। মুআল্লিম রশিদ আশ-শারতুনি তার যে বিখ্যাত কিতাব মাবাদুল আরবিয়ার 4th খণ্ডে তিনি বলেছেন, ইলমুল আরবিয়াতে সিনাআতুন তুরাফু বিহা আহওয়ালুল কালিমাতিল আরবিয়াতে মুফরাদাতান ও মুরাক্কাবাতান। খুবই সহজ এবং সুন্দর সংজ্ঞা। তিনি বলেছেন যে আরবি ব্যাকরণ হলো একটি সিনাআত, একটি শিল্প, একটি বৈশিষ্ট্য, যার মাধ্যমে যার মাধ্যমে আমরা আহওয়ালুল কালিমাতিল আরবিয়া, আরবি শব্দসমূহের অবস্থা জানতে পারবো। ইম্মা মুফরাদাতান, বাক্যে ব্যবহৃত হওয়ার পূর্বে মুফরাদ যখন থাকে তখন তার অবস্থা জানতে পারবো, ও মুরাক্কাবাত, অথবা বাক্যে ব্যবহৃত হওয়ার পরে তার অবস্থাটা জানা যাবে। এটাই উনি বলেছেন। আল মুআজামুল ওয়াসিত যে একটি বিখ্যাত একটি আমাদের কামুস রয়েছে, অভিধান রয়েছে, সেখানে বলা হয়েছে উলুমুল আরবিয়া হিয়াল উলুমুল মুতাআল্লিকাতু বিল লুগাতিল আরবিয়া। সুন্দর কথা।
লোগায়ে আরবিয়ার সাথে সম্পৃক্ত সকল এলেমকে তিনি উলুমুল আরবিয়া বলেছেন। তিনি বলেছেন উলুমুল আরবিয়া, আগে বলেছেন ইলমুল আরবিয়া। যেরকম তিনি উদাহরণ দিয়েছেন কাল নাহবে, আস সরফে, আল মাআনি, আল বায়ান, আল বাদি, আল শের, আল খিতাবা। তিনি একটি কথা বলেছেন তুসাম্মা বি ইলমিল আদব, যেটাকে আমরা ইলমুল আরবিয়া বলি সেটাকে ইলমুল আদাবও বলা হয়। উস্তাজ মুস্তফা আল গালাইনি তিনি তার যে কিতাব জামিউ দুরুসুল আরবিয়া এর মুকাদ্দামায় তিনি বলেছেন ফাল উলুমুল আরবিয়াতু হিয়াল উলুমুল্লাতি, ওই সমস্ত এলেম ইতাওয়াসসালু বিহা, যেটাকে ওসিলা বানানো যায়, যার দ্বারা পৌঁছা যায় ইলা ইসমাতিল লিসানি ওয়াল কালামি আনিল খাতা, যে লিসান এবং কলম বলা এবং লেখার ক্ষেত্রে ভুলভ্রান্তি থেকে বাঁচার জন্য পৌঁছা যায় যে যোগ্যতায়, তাকে বলা হয়, তিনি বলেছেন উলুমুল আরবিয়া। তিনি বলছেন আল উলুমুল আরবিয়া। তো তিনজন লেখক, প্রথমজন বলেছেন রশিদ সারতুনি ইলমুল আরবিয়া, মৌজম রচিতে বলা হয়েছে উলুমুল আরবিয়া নামে বলা হয়েছে, আর উস্তাদ মুস্তফা গালাইনি তিনি বলেছেন আল উলুমুল আরবিয়া। তো মূলত আমাদের আরবি ভাষা কোরআনের ভাষা, এই ভাষাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য, ব্যবহার করার জন্য ভাষার যে চারটি দক্ষতা, মাহারাতুল ইস্তেমা, মাহারাতুল কালাম, মাহারাতুল কিরাআহ এবং মাহারাতুল কিতাবা, এই চারটি দক্ষতা পরিপূর্ণভাবে অর্জন করার জন্য, ভাষা সঠিকভাবে প্রয়োগ করার জন্য, লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে নীতিমালা, যে নিয়ম, যে কানুন, যে কায়দা আমাদের জানা দরকার, সেগুলি মূলত আরবি ব্যাকরণ, যাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। কেউ ইলমুল আরবিয়া বলেন, কেউ উলুমুল আরবিয়া বলেন, আল উলুমুল আরবিয়া তো বলা হয়। এটাই তো এই সংজ্ঞা থেকে আমরা আসলে এটা গুরুত্ব আমরা অনেকটা জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের এর যে আরবি ব্যাকরণের যে সংজ্ঞাগুলি আমরা আয়ত্ত করতে পারবো এবং সেগুলি আমরা উপলব্ধিও করতে পারবো, সক্ষম হবো ইনশাআল্লাহ। এই আরবি ব্যাকরণের যে প্রকারগুলো, বিভিন্ন ভাষার ব্যাকরণ প্রকার থাকে, বাংলা ভাষার ব্যাকরণের প্রকার রয়েছে, ইংলিশ গ্রামারেও এটা কাইন্ডস অফ ইংলিশ গ্রামার আছে, কী কী জিনিস নিয়ে আলোচনা করে। আরবি ভাষায় সেটা খুব বেশি উল্লেখযোগ্য। আমি দু একজনের কথা বলে আপনাদের শোনাবো। যেমন রশিদ সারতুনি তিনি বলেছেন ওহুয়া ইউকসামু কিসমাইনি, এটাকে দুই ভাগে বিভক্ত করা যায়। কিসমুন আবহাসু আন যাতিল মুফরাদাতে, একটি দুই ভাগের এক ভাগ হলো ইলমুল আরবিয়ার, যেটা মুফরাদাত, একক শব্দের বাক্যে ব্যবহৃত হওয়ার পূর্বে যে শব্দ, সেই শব্দগুলির জাত, তার বৈশিষ্ট্য, তার সত্তা নিয়ে আলোচনা করা হয়। ওয়ুকাল্লাহু আস-সরফ, এটাকে সরফ বলা হয়। ওয়াকিসমুন আবহাসু আন সিফাতিল মুরাক্কাবাতে, মুরাক্কাবাত যে আছে, যে একাধিক শব্দ মিলিত হয়ে যে মুরাক্কাব হলো, যে যৌগিক শব্দ হলো বা বাক্য হলো, এই বাক্যের সিফাত, বৈশিষ্ট্য কী হবে, এই সম্পর্কে আলোচনা করা হয়। এই যে অংশে তাকে বলা হয় ওইসাম্মা নাহবু, নাহু বলা হয়। উনি দুই ভাগে ভাগ করেছেন। মুস্তফা গালাইনি তিনি আবার এটাকে অহিয়া আল উলুমুল আরবিয়া সালাসাতা আশারা ইলমা, তিনি বলছেন সালাসা আশারা বলছেন, তিনি এটাকে 13 প্রকার বলেছেন। আসরফু, আল ইয়ারাবু, আল রসমু, আল মাআনি, আল বায়ানু, আল বাদিউ, আল আরুদু, আল কাওয়াফি, আকারুদুশ শেরে, আল ইনশাউ, আল খিতাবাতু, তিনি সেটা বলেছেন। তিনি তারিখুল আদাবে, এটাও তিনি বলেছেন। মাতানুল লগা, এটা তিনি সুন্দর একটা কথা বলেছেন। তারপরে ও আহাম মুহাদিল উলুম আসরফ ওয়াল আরব, তিনি বলছেন যে এই যে উনি 13 প্রকারের কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আসরফ এবং আল ইয়ারাব। ইয়ারাবটা হুয়া মা ইউরাবু আল ইয়াউম বিন নাহবি, তিনি বলতে চাচ্ছেন যে একসময় এটাকে ইলমুল আরব বলা হতো, ইলমুল নাহবকে, বর্তমানে এটাকে ইলমুল নাহু বলা হয়। উনি কথাটা বলেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আল্লাহ তিনি এটাকে আশারত আকসাম বলেছেন, 10 প্রকার, 13 থেকে 3টা বাদ দিয়েছেন। সৈয়দ আহমদ আল হাশিমি তার যে একটি সুন্দর কিতাব এখানে আমার সামনে আছে, আল কাওয়াইদ আসাসিয়া, আল কাওয়াইদ আসাসিয়া লিল লুগাতিল আরবিয়া, যে এই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে উলুমুল লুগা আল আরবিয়া ইবারাতুন আন ইসনাই আশারা ইলমান, তিনি এটাকে 12টি এলেমের কথা বলেছেন। এটা আমি আপনাকে ওনার বই থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এইখানে দেখেন যে উনি এটা বলেছেন এই 12 প্রকার।
এলেম। ভালো ক্লিয়ার আসতেছে না, লাল কালি লেখা তো বোঝা যাচ্ছে না ভালো। যাক, এখানে ওই এই কবিতার মধ্যে দেখেন, নাহবুন অসরফুন আরুজুন সুম্মা কাফিয়াতুন ও বাদাহা লাগাতুন কারাদুন ও ইনশাউন খাত্তুন বায়ানুন মাআনিন মা মুহাদারাতিন আল ইস্তিকাকু লাহা আল আদাবু আসমাউ। তিনি এখানে এটাকে এই 12 ভাগে বিভক্ত করেছেন। যাক, বিভক্ত যাই হোক না কেন, আমরা জানি আমাদের এই ভারত উপমহাদেশে আমরা আরবি ব্যাকরণ বা আরবি ভাষার ব্যাকরণ মোটামুটি 4 ভাগে ভাগ করে থাকি। এর মধ্যে প্রধান হলো এলমুল ইমলা, তারপরে এলমুস সরফ, তারপরে এলমুল নাহবে, তারপরে এলমুল আরুদে। তো আমরা আমাদের আলোচনার মধ্যেও সব বাকি প্রকারগুলি আসবে না। আমরা মূলত এলমুস সরফ এবং এলমুল নাহব নিয়ে আমরা আলোচনা করব। গারাদু এলমুল আরবিয়া সম্পর্কে আমি একটি উক্তি আপনাদের সামনে উপস্থাপন করছি। মুআল্লিম রশিদ সারতুনি তার যে মাবাদুল আরবিয়া গ্রন্থে বলেছেন, অল গারাদু মিনহু ইসমাতুল মুতাকাল্লিমি অল কাতিবি আনিল খাতা ফি সুগিল কালাম ও তাআলিফিহি। সুন্দর কথা বলছেন। ইসমাতুল মুতাকাল্লিম অল কাতিব, এই বক্তা এবং লেখক এই দুজনকে রক্ষা করা, আনিল খাতা ভুলভ্রান্তি থেকে, ফি সুগিল কালাম বাক্য গঠনের ক্ষেত্রে, ও তাআলিফ বাক্যকে বিন্যাস করা, এটাকে তালিফ করা, গঠন করা, সাজানো, এই ক্ষেত্রে যেন কোনো ভুল ভ্রান্তি না হয়, এটাই হলো তার মূল উদ্দেশ্য ইলমুল আরবিয়া শেখার এবং জানার। সময়ত ওলামা ইকরাম আল ইখওয়ান ওয়াল আখওয়াতু ফিদ্দীন আল আইজ্জা, এটা আকসাম আহাম্মিয়াত যেটা আছে, আহাম্মিয়াত সম্পর্কেও আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। তো এটা হলো মুস্তাফা গালাইনি তিনি বলেছেন, ও মারিফাতুহু দরুরিয়াতুন লিকুল্লি মান ইউজাবিলুল কিতাবাতা অল খিতাবাতা ও মুদারাসাতুল আদাবিল আরবিয়া। সুন্দর কথা বলেছেন, খুবই জরুরি। যারাই এই কিতাবাত খেতাবাত, আরবি কেতাবাত হোক, আরবি খেতাবাত হোক, আরবি মুদারাসাতুল আদাব হোক, আরবি সাহিত্যের পাঠ হোক, এগুলি নিয়ে যারা গবেষণা করেন, যারা এটা নিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখেন, তাদের জন্য এটা এই ইলমুল আরবিয়াটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এটা উনি বলেছেন। আমরাও জানি যে আসলে আমরা কোনোভাবে সেটা কোরআন মাজিদ হোক, হাদিস শরীফ হোক, ইলমুল ফিকহ হোক, বা যে কোনো কিছু হোক না কেন, আমরা যে ইসলামের যতগুলি এলেম আছে, কোনো এলেমই আমি সঠিকভাবে অর্জন করতে পারবো না যতক্ষণ না আমার মধ্যে উলুমুল আরবিয়া, কাওয়াইদুল লুগাত আরবিয়ার পরিপূর্ণ জ্ঞান না থাকবে। সম্মানিত ওলামা ইকরাম, আমরা এখানে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হলো আমি ওইদিকে বেশি সময় দিতে যাচ্ছি না। আমরা আমাদের সবার কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে রেফারেন্স বুক আছে, যেখান থেকে আমরা এটাকে নিয়ে আরও স্টাডি করতে পারবো। জাস্ট একটু মনে করাই দেওয়ার জন্য এবং একটু নতুন করে আবার একটু নিজেকে শানিত করার জন্য আমি কথাগুলি বলেছি। এখন আমি আসতে চাচ্ছি যে প্রকার নিয়ে কথা বলতে চাচ্ছি না, প্রকার তো অনেকগুলি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো বেশি সেটা হলো আমাদের ইলমুস সরফ এবং ইলমুন নাহব। আমি ইলমুস সরফ এবং ইলমুন নাহব সম্পর্কে দুইটি কথা বলতে যাচ্ছি। আর সরফ ও মাকানাতুহু, সরফ এবং তার মাকানাতরা, তার মর্যাদা, তার অবস্থান, তার প্রয়োজনীয়তা। নাহু এবং তার মাকানাত নিয়ে একটু কথা বলবো। মাকানাত ফিল উলুম শারঈয়া, মাকানাত ফিল উলুম ইসলামিয়া, ইসলামী জ্ঞানের ক্ষেত্রে। মাকানাত ফি ইলম তাফসির, মাকানাত ফি ইলম সুন্নাহ, মাকানাত ফি ইলম ফিকহ, ফি জামিল উলুম আল ইসলামিয়া। এখানে সরফ এবং নাহুর কি মাকানাত সে সম্পর্কে একটু কথা আমি আপনাদের শোনাবো। আমি নিজে থেকে বলতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সামনে একটু পড়ে শোনাতে চাচ্ছি। সরফের সংজ্ঞা এখানে উনি চলে আসছে, উনি বলছেন রশিদ সারতুনি, আসরফে ইলমুন আবহাসু আন তাহবিল কালিমাতে ইলা সুয়ারিন মুখতালিফাতিন বিহাসবিল মাকসুদ। সুন্দর কথা উনি বলেছেন। এই যে হাসবে মাকসুদ, ওই যে বক্তার, লেখকের, পাঠকের তার যে মাকসুদ আছে, হাসবে মাকসুদ অনুযায়ী এটাকে একটা কালিমাকে বিভিন্ন সূরাতে বিভিন্ন সিগায় রূপান্তরিত করা যায়, যে এলেমের দ্বারা সেই এলেমটা অর্জন করা, সেই এলেমটাকে উনি সরফ বলছেন। অসরফে ইয়াজরি আলাল ইসমি ওয়াল ফেইলে, তিনি বলছেন যে সরফটা ইসিম এবং ফেল উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়, প্রয়োগ হয়। কীভাবে? একুনু তাসরিফুল আফআলে বিনাকলিহা মিনাল মাদি ইলাল মুদারে ওয়াল আমরে। তিনি বলতে যাচ্ছেন যে তাসরিফুল আফআলটা হয় সাধারণত মাজি, আল ফেলুল মাজি থেকে আল ফেলুল মুদারে এবং ফেলুল আমর গঠন করা। ওয়াকুনু তাসরিফুল আসমা, আর তাসরিফুল আসমা বা ইসিমের ক্ষেত্রে ফেলের এটা প্রয়োগ হয় বিনাকলিহা মিনাল মুফরাদে ইলাল মুসান্না ওয়াল জামে, যে ইসিমকে মুফরাদ থেকে
তাসনিয়া বানানো, জমা বানানো এক্ষেত্রে প্রয়োগ হয়। অবে তাসগীরিহা, ইসিমকে তাসগীর বানানো, আর নিসবাতে ইলাইহা, ইসিমকে ইসমে মানসুব বানানো, এই যে নিয়ম কানুনগুলি সব ইলমুল নাহওয়ের ফাংশন এর অন্তর্ভুক্ত হবে। অকল আইদান, তিনি আরেকটি কথা বলেছেন, ইন্না তাহবিলাল কালিমাতে মিন সূরাতিন ইলা উখরা, আরবি যে কোনো কালিমা সেটা ইসিম হোক বা ফেল হোক, এক সুরত থেকে এক সিগা থেকে আরেক সিগায় রূপান্তর করাকে ইউসাম্মা তাসরিফান, তাসরিফ বলা হয়। আই তাগীরান, তাগীরও বলা হয়। তাসরিফ বলি, তাগীর বলি, তাহবিল বলি, সবই একই অর্থে। সরফ বলি একই অর্থ। সরফ এবং তাসরিফ দুটোই মুতাআদ্দি, ফেলুল মুতাআদ্দিন একই অর্থে আসবে। উস্তাদ আল গালাইনি তিনি বলছেন, আসরফু ইলমুন বিউসুলিন তুরাফু বিহা সিয়াগুল কালিমাতিল আরবিয়্যা ওয়া আহওয়ালুহা আল্লাতী লাইসাত বিআরাবিন ওয়ালা বিনাইন। সুন্দর কথা বলছেন তিনি, যে সরফ হলে এমন কিছু উসুল, নিয়ম, নীতিমালা জানা, যার দ্বারা আমি জানতে পারবো, চেনা যাবে, বোঝা যাবে সিয়াগুল কালিমাতিল আরবিয়্যা, আরবি শব্দসমূহের বিভিন্ন রূপ, ওয়া আহওয়ালুহা এবং তার বিভিন্ন অবস্থা। অবস্থা বলতে কোনটা সহি, কোন কোন হালাতে এখান থেকে একটা হরফ এটা হজব হয়ে যাবে, কখনো একটা হরফ বদল হয়ে যাবে, এই আহওয়াল তিনি বলছেন। আল্লাতি লাইসাত বি আরাবিন ওয়ালা বিনাইন, এই আহওয়ালটা কোনোভাবেই মোরাব হওয়ার কারণে, কখনো মারফু, কখনো মানসুব মাজরুর, বেনা হওয়ার কারণে একই এরাবের বহাল থাকে, এই দৃষ্টিকোণ থেকে নয়, বরং সেটা হলো যে তার আহওয়াল কখন কী অবস্থা হয়, কখন তার মধ্যে অক্ষর উপরে যাচ্ছে তালিল এলালের কারণে, কখন কি হচ্ছে, এই আহওয়াল জানা যাবে যার দ্বারা। ফাহুয়া ইলমুন ইয়াবহাসু আনিল কালিমে মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফিন ওয়া ইলালিন ওয়া ইদগামিন ওয়া ইবদালিন। এই উনি বলেছেন আসলে মূলত যে তাসরিফ রূপান্তর হয়, আরবি শব্দ কালিমা এক রূপ থেকে আরেক রূপে যায়, তার মধ্যে ইলাল হয়, তার মধ্যে ইদগাম হয়, তার মধ্যে ইবদাল হয়। ইবদাল বলতে আমরা জানি অ আলিফ হয়ে যায়, আলিফ অ হয়ে যায়, বা এই যে আমাদের বদলগুলি হয়, এগুলি উনি বোঝাচ্ছেন। এটা হলো ইলমুস সরফের ফাংশন। ও মাউদুহু আল ইসমুল মুতামাক্কিনু, এবং সরফের ইলমুস সরফের মাউদু আলোচ্য বিষয়ের মধ্যে পড়বে আল ইসমুল মুতামাক্কিন, যে ইসমগুলি ইসমে মুতামাক্কিন, অল ফেলুল মুতাসাররিফ। ইসমে মুতামাক্কিন স্যার ইসমে জামেদ যদি হয়, ইসমে গায়রুল মুতামাক্কিন, সেগুলি সরফের অন্তর্ভুক্ত হবে না আলোচ্য বিষয়ের মধ্যে। অল ফেলুল মুতাসাররিফ ছাড়া যেটা ফেলুল গায়রুল মুতাসাররিফ জামেদা, সেগুলি আসবে না। উনি একটা কথা বলছেন, অসরফু মিন আহাম্মিল উলুমিল আরবিয়্যা, তার মধ্যে যে উলুমুল আরবিয়্যা যে 13 প্রকার হোক, 10 প্রকার হোক, 12 প্রকার হোক, 4 প্রকার হোক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার হলো ইলমুস সরফ। উস্তাদ আইমান আমিন আব্দুল গানি তিনি বলছেন, আসরফু ফিল লুগাতে হুয়া তাহবিলু ওয়াত তাগয়িরু, আমরা যেটা জানি, বুঝতে পেরেছি। অফিল ইসতিলাহে হুয়া ইলমুন ইয়াবহাসু আন আবনিয়াতিল কালিমাতিল আরবিয়্যাতে ওয়া সিগাতিহা ওয়া বায়ানে হুরুফিহা মিন আসালাতিন আও জিয়াদাতিন আও হাযফিন আও সিহহাতিন আও ইলালিন আও ইবদালিন। এই আগের কথার মতোই ইনি যেটা বলতে যাচ্ছেন একই জিনিস, ইলা গায়রি যালিকা, অন্যান্য জিনিসগুলি হয়। অর্থাৎ এটা এমন এলেম যেটা আন আবনিয়াতিল কালিমা, কালিমার যে আপনার বেনা আছে, বেনা সম্পর্কে তার আপনার এটা কি সুলাসিউন আর রুবাইয়ুন, এটা কি মাহজুফুন না সহিহুন মাহমুজুন, এই সম্পর্কে তার বেনা নিয়ে কথাবার্তা বলে, তার সিগাগুলি বলে, রূপগুলি বলে, এবং অবয়ান হুরুফিহা, এর হরফ নিয়ে আলোচনা করে, যে মানে আসালা কোন কোন হরফগুলি হরফে আসলি, কোনটা আউজিয়াদা, কোনটা হরফে মজিদ, কোনটা কোথায় হসব হলো, কোথায় সেখানে কোন কোন হরফ সিহাত হরফ, সহি হরফ, কোনটার মধ্যে আলাল হলো, কোনটার মধ্যে আবদাল হলো, এইগুলি নিয়ে আলোচনা করে ইলমুস সরফ। ওয়ালা ইউজাদু তাসরিফু ফি কালিমাতিন তাকিল্লু আহরুফুহা আন সালাসাতিন ফি আসলিহা। উনি সুন্দর কথা বলেছেন যে আরবি যে কালিমা মূলত মূল অক্ষরের দিক থেকেই 3 অক্ষরের কম, 2 অক্ষর বিশিষ্ট বা 1 অক্ষর বিশিষ্ট এমন কোনো কালিমা নিয়ে কখনো সরফ আলোচনা করে না। সরফ তার আলোচনার মধ্যে সেটা সেই কালিমাগুলো আসে না। আমরা জানি যে হরফ 2 অক্ষর হতে পারে, হরফ 3 অক্ষর হতে পারে, এটার মধ্যে আসবে না। তবে আমাদের যে ইসিমগুলো হজফ হওয়ার কারণে, যেমন ইয়াদুন আমরা 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 পাচ্ছি, ফামুন আমরা পাচ্ছি, আমরা আখুন পাচ্ছি, আমরা আবুন পাচ্ছি, 2 অক্ষর বিশিষ্ট। আসলে তো 2 অক্ষর না, সবে 3 অক্ষর বিশিষ্ট, এগুলি কিন্তু সরফের মধ্যে চলে আসবে, যেগুলি উনি বলছেন যে ফি আসলিহা ওয়ালা ইউজাদু তাসরিফু ফি কালিমাতিন তাকিল্লু আহরুফুহা আন সালাসাতিন ফি আসলিহা। মূলত গঠনগত দিক থেকে যেটা হবে না সেটা, অর্থাৎ সরফের মধ্যে, ইলমুস সরফের মধ্যে আমরা মূলত পাবো আফআলে মুতাসাররিফা বা আসমায়ে মুতামাক্কিনাগুলি আসবে। এবং কীভাবে আসবে এটা আমরা মোটামুটি আমরা ইঙ্গিত পেয়েছি যে আলালের দিক থেকে আসবে, হজবের দিক থেকে আসবে, আবদালের দিক থেকে আসবে, তাকদিম তাকিদের দিক থেকে আসবে, হরফের তাকদিম তাকিদ,
বাক্যে ব্যবহৃত হওয়ার দিক থেকে নয়। তিনি আরও কথা অকল আইদান, তিনি আরেকটা কথা বলেছেন, আল ফারুকু বাইনা নাহবি ওয়াস সরফে। এই আলোচনা, দীর্ঘ আলোচনার পরে আমি খুব সংক্ষেপে নিয়ে আসছি, অনেক লম্বা আলোচনা, জিস্ট আমি দু একটি কথা আপনাদের সদয় জ্ঞাতার্থে নিয়ে আসছি, যে ইয়াবহাসুন নাহবু আন আহওয়ালে আওয়াখিরিল কালিমাতে, যে নাহু যেটা সেটা আসলে কালিমাতের আওয়াখির অবস্থা নিয়ে আলোচনা করে বাক্যে ব্যবহৃত হওয়ার পরে। ইদ কানাত মুরাক্কাবাতান ইস্তামালাত ফি জুমলাতিন ফি কালামিন, আম্মা সরফু ফায়াবহাসু আন আহওয়ালিল আবনিয়াতিল কালিমা। আর এটা হলো কালিমার যে ওজন, কালিমার যে বেনা নিয়ে আলোচনা করে। তাহলে কালিমার শেষের অবস্থা নিয়ে আলোচনা করে নাহু, আর কালিমার আবনিয়া ওজন নিয়ে আলোচনা করে হলো মূলত আসরফ। এটা উনি বলেছেন। আমি একটু নাহুর মধ্যে আসি। আর নাহু ও মাকানাতুহুর ক্ষেত্রে আমরা একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো ইমাম শারতুনি, যে আমাদের রশিদ শারতুনি, উনি বলেছেন আবহাসুন নাহবু আন আহওয়ালি আওয়াখির কালিমাতে বাদা তারকিবিহা। সুন্দর কথা বলছে। তরকিবের পরে, বাক্যে ব্যবহৃত হওয়ার পরে কালিমার আওয়াখের শেষের অবস্থা নিয়ে আলোচনা করে। আর নাহু ওয়ান মাওকাইল মুফরাদাতে ফিল জুমলাতে, এটা খুব সুন্দর কথা বলছেন। জুমলার মধ্যে মুফরাদাত শব্দগুলো, মুবতাদা হোক, খবর হোক, ফেল হোক, ফাইল হোক, মাফুল হোক, এগুলির মাওকা, এগুলো অবস্থান কোথায়, কোনটা কোন জায়গায় আছে, সেই মাওকা নিয়ে আলোচনা করেন। অসুকল জুমলাতে মিনাল মুফরাদাতে, এবং একাধিক মুফরাদ দিয়ে কীভাবে আমরা জুমলা গঠন করব সেটা নিয়ে আলোচনা করে ইলমুন নাহবু আলা মুক্তাদাল কালামিল আরবি as-সহিহ। বিশুদ্ধ যে আরবি বাক্য গঠন, সেই গঠনের নিয়ম অনুযায়ী কীভাবে আমি বাক্য গঠন করব, এই সমস্ত জিনিস আমাকে শেখাবে ইলমুন নাহবে। এটা রশিদ শারতুনি উনি বলেছেন। উস্তাদ গালাইনি বলেছেন আন-নাহু ইলমুন বিউসুলিন তুরাফু বিহা আহওয়ালুল কালিমাতিল আরবিয়্যা মিন হাইসুল আরাব ওয়াল বেনা। ওই যে মিন হাইসুল আরাব বেনা, তো আমরা আগে পড়ছি যে ফেলটা সরফটা মিন হাইসুল আরাব বেনা না, কিন্তু ইসিম নাহু হলো মিন হাইসুল আরাব এবং বেনা। এটা আমরা অনেক আগে পড়েছি। এটা আমাদের এটা তো নাহুর মধ্যে সংখ্যাটা এভাবে অনেকটা দেওয়া আছে। আই মিন হাইসু মা ইয়ারিদু লাহা ফি হালি তারকিবিহা, তরকিবের সময়, বাক্য গঠন করার সময়, মিলানোর সময় কি কি অবস্থার সম্মুখীন আমরা হতে পারি, কোনটা আগে আনবো, কোনটা পরে নেব, কোনটা রফা হবে, কোনটা নসব হবে, কোনটা জ্বর হবে, এগুলো আমাকে বলে দিবে সব ইলমুন নাহবু। ফাবিহি না আরিফু মা ইয়াবহাসু আলাইহি আন ইয়াকুনা আখিরুল কালিমাতে মিন রফইন আও নসবিন আও জাররিন আও জাজমিন আও লুজুমি হালাতিন ওয়াহিদাতিন বাদা ইন্তেজামিহা ফিল জুমলাতে। এই কথা বলছে ফাবিহি না আরিফু, আমরা এর দ্বারা চিনতে পারবো। ফাবিহি ইলমিন নাহবিন না আরিফু মা ইয়াজিবু আলাইহি, কি অজীব হবে, আন ইয়াকুনা আখিরুল কালিমা, বাক্যে ব্যবহার হওয়ার পরে কালিমার শেষটা মিন রফিন, রফা হবে কি না নসব হবে নাকি জ্বর হবে, জজম হবে নাকি লুজুমে হালাত হবে, ববলি যদি হয় নাকি একই হালাত অবস্থান করবে, ধরে রাখবে, এগুলি বলে দিবে আমাকে ইলমুন নাহবু। তিনি অকল আইদান, তিনি আরেকটা কথা বলেছেন ও মারিফাতুহু জরুরিয়াতুন। সুন্দর কথা। এই ইলমুন নাহবু, এটা চেনা জানা, এটা অর্জন করা, শেখাটা জরুরি খুবই। কার্য লিকুল্লিমান ইউজাবিলুল খিতাবাতা ওয়াল খিতাবাতা ও মুদারাসাতুল আদাবিল আরবি, এই কথা আমি আগে আপনাদেরকে শুনিয়েছিলাম। ডাক্তার ফাতেহি মোহাম্মদ ওয়ালি, তিনি তার যে বিখ্যাত কিতাব আন-নাহউল লতিফি, তিনি বলছেন হুয়া ইলমু ইআরাবি কালামিল আরবি, যে আন-নাহু হলো মূলত কালামুল আরবের ইআরাবের এলেম। কালামে আরব যেটা আরবি যে বাক্য, আরবি যে কথা, আরবি কথার ইআরাব কী হবে, এটা জানার যে এলেম, সে এলেমের নামই হলো ইলমুন নাহবে। ওইসাম্মা কাযালিকা, এটা কেন এটাকে এই ইলমু আরাবিল কালামে আরব বলা হয়, লিআন্নাল মুতাকাল্লিম ইয়ানহু বিহি, মুতাকাল্লিম যিনি কথা বলতেছেন, যিনি লিখতেছেন, তিনি এই এলেমের দ্বারাই কেমন এটা উনি মিনহাজা কালামিহিম, এটা আরবদের কথা বলার পদ্ধতি কী হবে সেটা উনি অনুসরণ করতে পারেন। ইফরাদান যদি এটা মুফরাদ থাকে, তার কিবান যদি বাক্যে ব্যবহৃত হয়, সব দিক থেকে। ওয়াকানা নাহউ কাদিমান ইউসাম্মা ইলমুল আরাব ওয়াল বিনা ওয়া ইলমুল আরবিয়া। এক সময় এই নাহউকে বলা হতো ইলমুল আরব বলা হতো, ইলমুল বেনা বলা হতো, ইলমুল আরবিয়াও বলা হতো। ওয়ালি ইলমিন নাহবে আসারুন ওয়াদিহুন, তিনি বলতে চাচ্ছেন যে ইলমে নাহু রয়েছে বিরাট একটি প্রভাব, তার একটা আসার রয়ে গেছে ফিসাইলুল উলুমিল আরবিয়া আশ-শারঈয়া, উলুমে আরবি হোক, আরবি কবিতা হোক, গদ্য হোক, পদ্য হোক, যা কিছু আছে সমস্ত আরবি ভাষার সাথে সম্পৃক্ত সমস্ত এলেমের
মধ্যে তার বিরাট একটা প্রভাব রয়ে গেছে। অশারঈয়া এবং শরঈ যে আলেমগুলি আছে, ইসলামী যে আলেমগুলি আছে, সব ক্ষেত্রেই আসলে আলী ইলমিন নাহবি আসরুন ওয়াদিহুন। তিনি আর বলতে যাচ্ছেন বাল বরং ওয়াসাইলুল উলুমি দুনিয়াবিয়া, দুনিয়া যত এলেম আছে আমাদের সামনে, সেটা আমাদের অর্থনীতির এলেম হতে পারে, রাজনীতির এলেম হতে পারে, সমস্ত এলেমের ক্ষেত্রেই আসলে এই নাহু এবং সরফের, এছাড়াও আমাদের আমরা যদি সায়েন্স বলি, আমরা কেমিস্ট্রি বলি, আমরা যা কিছু পদার্থ বলি, সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের আসলে এই সমস্ত এলেমের মধ্যে এর প্রভাব রয়ে গেছে। ফাবিদুনিহি লা ইয়াশুক্কু তালিবু তিলকাল উলুম তরিকাহু ফিহা বিনাজাহিন। সুন্দর কথা বলছেন। ফাবিদুনিহি, এই ইলমুন নাহবু সারা, লা ইয়াশুক্কু তালিবু তিলকাল উলুম, এই যে এই যত এলেম আছে, উলুমুল আরবিয়া আছে, উলুমুল শরিয়া আছে, অন্যান্য এলেম আছে, কোনো এলেমের পথ সে উদ্ঘাটন করতে পারবে না। ফিহা মানে ওই এলেমের ক্ষেত্রে বিনাজাহিন, সফলভাবে সে কোনো পথ সে উদ্ভাবন করতে পারবে না, যদি এগোতে পারবে না। ডক্টর মোহাম্মদ মুখতার তিনি বলেছেন, তার যে তারিখুন নাহবিল আরবি ফিল মাশরিক ওয়াল মাগরিব, এখানে আছে কিতাবটা, আপনার কিতাবের আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই তারিখুন নাহবিল আরবি ফিল মাশরিক ওয়াল মাগরিবে, এই লেখকের নাম আছে এখানে, ডক্টর মুখতার। উনি বলেছেন সুন্দর একটি কথা, সেটা বলেছেন যে অমিন আহাম্মে উলুমিল লুগা আল আরবিয়া, উলুমুল লুগা আল আরবিয়ার মধ্যে ও আযমুহা ফাইদাতান কেমন আলাল ইসলাম আল মুসলিমিন। আল্লাহু আকবার। ইসলাম মুসলিম, আমি যদি ইসলাম বলি, মুসলমানদের জীবনী বলি, সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বেশি আহাম হলো এবং সবচেয়ে আজমে ফায়দা হলো ইলমুন নাহবে। সুন্দর কথা বলছেন। আচ্ছা, তারপরে আপনার হাশিমি, কেমন, যার কথা আমি আপনাদেরকে আগে একবার বলে আসছি, কেমন উনি একটা কথা বলেছেন যে এই যে হাশিমি যে ইয়াটা আছে কাওয়াইদ আসাসিয়া, তিনি বলছেন ওয়াল্লাযী লাহু হাক্কু তাকাদ্দুম মিন হাযিল উলুম আল মাযকুরা, যে এই উনি যে 12 প্রকার এলেম বলেছিলেন, তার মধ্যে উনি বলছেন যে লাহু হাক্কু তাকাদ্দুম, যে এলেমের জন্য সবাই হাক্কু তাকাদ্দুম আছে, অগ্রগতি হওয়ার, সবার মানে প্রাধান্য পাওয়ার সমস্ত এলেমের উপরে, সেটা হলো আর নাহু। ইদ বিহি ইউরাফু সওয়াবুল কালামি মিন খাতিহি ওয়া ইস্তাআনু বিওয়াসিতাতিহি আলা ফাহমি সাইলিল উলুম। সুন্দর কথা। কেন এই এলেমের দ্বারাই বুঝে যাবে সোয়াবুল কালাম, কোন কালামটা সঠিক কালাম, কোনটা ভুল থেকে সঠিক হবে, অইস্তানু, এবং এর সহজতে নেওয়া যাবে বি অসিদাতিহি, তার মাধ্যমে আলাফা মিসাইলুল উলুম, সমস্ত এলেম বোঝার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে একমাত্র ইলমুন নাহু এর দ্বারাই। অতএব আমরা আজকে যে আলোচনা, আমরা যে কথাটা বলতে পারি যে কোনোভাবেই একজন মানুষের পক্ষে, একজন মুসলমানের পক্ষে, একজন ইমানদারের পক্ষে প্রকৃত আলেম হওয়া, কোরআন এবং সুন্নাহর যে সহি এলেম অর্জন করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, অসম্ভব বটে ইলমুন নাহবু এবং ইলমুস সরফি এর এলেম ছাড়া। বাকি যে এলেমগুলো আছে 12 প্রকার 10 প্রকার, সেগুলি যদি আমরা এতটা বিবেচনা আনতে নাও পারি সময়ের অভাবে, তাহলে তেমন ক্ষতিগ্রস্ত আমরা হব না হয়তো ইনশাআল্লাহ। কিন্তু ইলমুস সরফ এবং ইলমুন নাহবু এর পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ছাড়া কোনোভাবেই একজন মানুষ নিজেকে কোরআনের আপনার একজন কোরআনের গবেষক, কোরআনের আপনার প্রচারক, কোরআনের মুবাল্লিগ, কোরআনের মুফাসসির হিসাবে যদি কেউ দাবি করেন, সেটা মনে হয় সঠিক হবে না। একইভাবে অন্যান্য যে এলেমগুলো আছে, বিশেষভাবে ইলমুল ফিকহ, ইলমুস শরিয়া যেগুলো আছে আমাদের উলুমুস শরঈয়া, সেগুলিতে যদি আমরা নিজেকে যদি কিছু অবদান রাখার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাকে আগে ইলমুস সরফ এবং ইলমুন নাহু গুরুত্বের সাথে আমাদের পড়াশোনা করতে হবে। আর এটা এমন জিনিস নয় যে একবার শিখে ফেলছি আর পড়তে হবে না, এটা আসলে প্রতিদিনই পড়ার জিনিস। সময় হাতে নিয়ে এটাকে পড়তে হবে, স্টাডি করতেই হবে। আপনি যে কোনো একটি কিতাব যদি আপনি স্টাডি করেন, তবু ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আপনাদেরকে আগের যে আমার ভিডিওতে আমি দেখিয়েছি অনেকগুলো কিতাব আছে, এতগুলি পড়া দরকার নেই। আমি যেটা বলেছি যে আমার দৃষ্টিতে আপনার সবচেয়ে সুন্দর হলো আমাদের এই মাবাদুল আরবিয়া, এই যে আপনার এই 1 খণ্ড, 4র্থ খণ্ড, আলহামদুলিল্লাহ একটাই যথেষ্ট। অথবা যদি না হয় এই জামিউদ দুরুসুল আরবিয়া, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো কিতাব, চলবে, আর লাগবে না কিছু। অথবা আমাদের আর নাহউল কাফি আছে, একই লেখকের, এটা নাহউল কাফিটা 2 খণ্ড, আর নাহউল সরফিটা 1 খণ্ড, এই 3টাও যদি হয় এটা হয়ে যাবে। আমরা দেখছি যে আপনার এখানে ওই যে আর নাহউল ওয়াদেহ নামে 3 খণ্ডের একটা কিতাব আছে, এটা আমার কাছে আছে। ওইটা হলে ওইটা ছাত্রছাত্রীদের জন্য বেশি উপকৃত হবে। আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন, যারা আমাদের সময়তে মুআল্লিমা, তাদের জন্য একটু মানে এই কিতাবগুলি লাগবে। তো আমার অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ আমরা শেয়ার করব নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমাদের এই ইলমুন নাহব এবং ইলমুস সরফের
এলএমকে আমরা আরও সমৃদ্ধ করব। আমরা ইনশাল্লাহ যদি আমরা নিজেরা এখানে যদি আমরা সম্পৃক্ত করি, আশা করি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই ইজ্জত দিবেন, আমরা যেন নিজেদেরকে ইলমুন নাহব এবং ইলমুস সরফের ক্ষেত্রে আরও বেশি সমৃদ্ধ করতে পারি ইনশাল্লাহ। আবারও পরবর্তী জালসায় আপনাদের সাথে আমার দেখা হবে আশা করি ইনশাল্লাহ। আপনাদের যে কাছে যদি ভালো মনে হয় একটু পরামর্শ দিবেন, সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে কথা বলার জন্য, কমেন্ট করার জন্য, তাহলে আমি উৎসাহিত হব। আমরা কিন্তু মুযাকারার জন্য আমরা এখানে বসেছি, লালিত তালিমের জন্য তো নয়, তাদরিসের জন্য তো নয়, কোনোভাবেই না। সেই মুআল্লিম হওয়ার মুদারিস হওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নেই। জাস্ট আমরা বই সামনে নিব, কিতাব সামনে নিব, নিজের আলোচনা করব, মুযাকারা করব ইনশাল্লাহ। মুযাকারার মাধ্যমে অনেক ফায়দা থাকে। আল ইলমু বিল মুযাকারা, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি। আল ইলমু বিল মুযাকারা, আমরা উস্তাদের কাছ থেকে ওনাদের সাথে মুযাকারা করেছি। আল ইলমু বিল মুতালা, আমরা মুতালা করব। আল্লাহ পাক আমাদের যোগ্য আলেম হওয়ার জন্য অন্যতম শর্ত যে ইলমুস সরফ ইলমুন নাহউ এর জ্ঞান অর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে কামা হাক্কুহু এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।